সবাইকে শুভ নববর্ষ। সকালে ঘুম থেকে উঠে কি রান্না করব এগুলা নিয়ে প্রতিটা সংসারে বউয়েদের টেনশন। এদিকে কি রান্না করব করতে, করতে দেখি কিছুদিন আগে আমার আব্বু এত বড় একটা মিষ্টি কুমড়া দিয়ে গিয়েছে। তাই ভাবলাম সেটাই কেটে আজকে রান্না করি। মিষ্টি কুমড়াটা কেটে সত্যি মনটা অনেক ভালো হয়ে গেছিল। মিষ্টি কুমড়াটা দেখতে এত সুন্দর কালারফুল, তারপরে মিষ্টি কুমড়াটা খেতেও অনেক মজা। এই তো মিষ্টি কুমড়া কাটা শেষ করে আবার ফারহানের সকালে ঘুম থেকে উঠছে, তার খিদে লেগেছে। এইজন্য ভাবলাম তাকে একটা ডিম সিদ্ধ করে দেই, সে ডিমটা খাক। তারপরে ভাত হইলে অন্য এক সময় ভাতটা খাওয়াই দেবো। ২ ভাই বোনের জন্য ২ টা ডিম সিদ্ধ করতে দিয়েছি। ওর আব্বু এক ব্যাচ প্রাইভেট শেষ করে এখন বাজারে যাচ্ছে। জানি না কি করতে। ওইদিকে ফারহান তার আব্বুর সাথে যাবে। ওর আব্বু বাইক করা দেখে সে এই সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু ওর আব্বু ওকে নেবে না। এই তো এসে তার মন খারাপ হয়ে গিয়েছে, তার বাবা তাকে নেয়নি। ফারহান মন খারাপ করে আমার কাছে আসছে, তাই ভাবলাম কোলে করে নিয়ে একটু বসে থাকি, তার মন খারাপটা একটু কমবে। ওর দাদি তো রান্নাবান্না করতে এসেছিল। ওইদিকে ওর দাদি দেখি আবার রান্না করে গিয়ে সেই মিষ্টি কুমড়াটা ভাজি করতেছে আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য। ফারহান তার দাদির কাছে বসে বসে রান্না দেখতেছিল আমার কাছ থেকে এসে। এই তো ওর দাদি বলল মিষ্টি কুমড়াটা ফ্রিজে রেখে দাও, বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। ফ্রিজে রাখলে নষ্ট হবে না, কিছুদিন ভরে খাওয়া যাবে। মিষ্টি কুমড়া তো প্রত্যেক দিনই খাওয়া যায় না, ২-১ দিন পর পর খেতে হয়। এই তো ফারহান আমার নোয়া দেখে সে এখন মিষ্টি কুমড়াটা আর কি সেই রাখতে যাবে। তারপরে তো ২ মেয়ে প্রতি ২ টুকরা নিয়ে ফ্রিজে রেখে আসলাম। তারপরে এদিকে সকালে ঘুম থেকে উঠে আমার প্রত্যেকদিন কাজ থাকে তাদের ফিডার পরিষ্কার করা। এদিকে আমি ফিডার পরিষ্কার করে আর কি ফুটিয়ে রেখে দিয়ে গেছিলাম। এইদিকে ডিম সিদ্ধ করে ফারহানকে দিয়ে দিয়েছি। ফারহান খাচ্ছিল, আর ওইদিকে ওর দাদাভাই দেখি বাজার থেকে বাজার নিয়ে আসছে। আমাদের প্রত্যেক দিনকার বাজার প্রত্যেক দিনই করে। এই তো ওর দাদা কি বাজার আনলো তাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতে। ফারহানের দাদাভাই দেখি আজকে অনেক বাজার নিয়ে আসছে। পটল, পিঁয়াজ, তেল, ডাল, অনেক বাজার। আবার হচ্ছে বেগুন, জিয়াল মাছ আনছে। আমাদের প্রত্যেক দিনই মাছ আনে সকালবেলা। আমাদের প্রত্যেক দিনকার মাছ প্রত্যেকদিন করতে হয়, প্রত্যেকদিন খেতে হয়। এইজন্য আমাদের রান্নাবান্না অনেক দেরি হয়ে যায়। এইদিকে আজকে আমাদের ছোট, ছোট জিয়াল মাছ আনছে, চাষের মনে হয়। তাই আর কি লবণ দিয়ে মেরে নিচ্ছিলাম যাতে কাটতে গিয়ে আমার হাতে কাঁটা না ফুটে দেয়। এতে লবণ দিলে কি হয়, জিয়াল মাছগুলো একদম মরে যায় আর কি, কাটার সময় ভয় থাকে না। পলিথিনের মধ্যে আমি লবণ দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, রাখার পরে জিয়াল মাছগুলো একদম ইয়ে হয়ে গেছে। তারপরে তো কাটাকাটি শেষ করে ২ ভাই বোনকে আর কি ওর আব্বু রুটি খাচ্ছিল, ওর আব্বুকে রুটি দিয়েছিলাম। তারা ২ ভাই বোন খাবে, কান্না করতেছিল। ২ ভাই বোনকে দিলাম। ২ ভাই বোন ওই তো খাওয়া শেষ করে দুপুরবেলা অকাম-টাকাম করে গোসল-টোসল করে ঘুমিয়ে পড়েছিল প্রত্যেক দিনকার মতন। ২ ভাই বোন ঘুম থেকে ওঠার পরে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। এই তো ৩ মাইল প্রতি হাঁটতে বের হইলাম বাহির দিয়ে। দেখি কত দূর যাওয়া যায় আজকে। আজকে অনেক দূর যাবো হাঁটতে, হাঁটতে যত দূর পারি ভাবছি। ভাবতে, ভাবতে হাঁটতে, হাঁটতে অনেক দূর চলে আসলাম এই রাস্তায়। এই রাস্তা দিয়ে আগে অনেক যাওয়া আসা করতাম। অনেকদিন পর এই রাস্তায় আবার হাঁটতে আসলাম। ফারিস্তা হেঁটেই যাচ্ছিল। এদিকে একটা পোকা দেখলেন, ওই পোকাটা ফারিস্তার পাড় উপরে উঠেছিল। ফারিস্তা তো লাফালাফি করতেছিল পোকা দেখে। ফারিস্তা ফার্স্ট এই রাস্তায় আসলো ঘুরতে। ওদেরকে আমি ফার্স্ট নিয়ে আসছি, এর আগে আমি কখনোই আসিনি ওদেরকে নিয়ে এই রাস্তায়। এই মেয়ে দুটো আমাদের কাছে জিজ্ঞাসা করতেছিল আপনাদের বাসা কোথায়, কারণ অচেনা মানুষ তো, আমরা তো এখানে কখনো হাঁটতে আসিনি। আর যখন আসছি তখন বোধহয় ওরা আরো ছোট ছিল, এই জন্য আর কি জেনে না। আমি বললাম আমাদের বাসা ওইদিকে। এই তো আমাদের সাথে একটু কথা বলে ওরা ২ জন চলে গেল। এদিকে ফারিস্তা রাস্তা দিয়ে হাঁটতেছে আর দুষ্টুমি করতেছিল। আসলে মানুষের জীবনটা পরিবর্তনশীল। দেখতে, দেখতে সবকিছুই পরিবর্তন হয়ে যায় চোখের পলকে। এই তো ২ ভাই বোন দেখি দৌড়ে আরেকটা বাড়িতে চলে গিয়েছে। সেই বাড়িটা ঘর উঠাচ্ছে, কিন্তু বাড়িতে কোনো মানুষজন নেই। তারা ২ ভাই বোন গিয়ে এখানে রাজত্ব করতেছিল এরকম ভাব। কোনোমতেই তারা ওই ঘর থেকে বের হবে না। তারপরে ২ ভাই বোনকে ভয় দেখিয়ে বের করে নিয়ে আসলাম। হাঁটতে, হাঁটতে আমরা অনেক দূরে চলে আসছি। ওই দেখছেন ওই স্কুলটাতে আমি পড়েছিলাম। স্কুল না, এটা হচ্ছে মাদ্রাসা। অনেক স্মৃতি ওই মাদ্রাসায়, সেই ছোট থেকে কলেজ পর্যন্ত একদম পড়েছি। ভিডিওটা এই পর্যন্ত। কি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।